এই গল্পটা শেষ পর্যন্ত না শুনলে হয়তো আপনি আল্লাহর এক বড় রহমতের কথা মিস করে ফেলবেন। একটি ছোট শহরে এক যুবক বাস করত। দেখতে সে ছিল একদম সাধারণ, কিন্তু তার অন্তরটা ছিল ভীষণ অস্থির। দিনের বেলা সে হাসত, কথা বলত, কিন্তু রাতে একা হলে তার বুকের ভেতর এক অজানা ভয় কাজ করত। সে জানত তার জীবনে অনেক ভুল আছে, অনেক গুনাহ তার আমলনামায় জমে গেছে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় একটা প্রশ্ন তার মনে ঘুরপাক খেত, আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেন? সে নামাজ পড়ত, কিন্তু নিয়মিত না। আবার গুনাহ ছেড়ে দেবে বলে ভাবত, কিন্তু নিজেকে সামলাতে পারত না। এই দ্বন্দ্বটাই তাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছিল। একদিন বিকেলের দিকে সে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। আকাশটা ছিল একটু মেঘলা, হালকা বাতাস বইছিল। হঠাৎ মসজিদের ভেতর থেকে কুরআন তিলাওয়াতের শব্দ তার কানে এসে লাগল। সে থমকে দাঁড়াল। কিছু একটা যেন তার হৃদয়ের গভীরে নাড়া দিয়ে উঠল। মসজিদের ভেতর থেকে ভেসে আসছিল একটি আয়াত, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এই আয়াত শোনামাত্র তার চোখ ভিজে গেল। হৃদয়ের ভেতর জমে থাকা সব প্রশ্ন যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। সে বুঝতে পারল এই কথাটা যেন সরাসরি তার জন্যই বলা হচ্ছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চুপচাপ মসজিদের এক পাশে বসে পড়ল। অনেক দিন পর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সেই চোখের পানিতে ছিল লজ্জা, ভয় আর ফিরে আসার আকুতি। সেই রাতেই সে আল্লাহর কাছে খুব সাধারণ ভাষায় দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমি খুব খারাপ বান্দা। আমি বারবার ভুল করি। আমি নিজেকেই ক্ষমা করতে পারি না। কিন্তু তুমি তো সবচেয়ে দয়ালু। তুমি যদি আমাকে ফিরিয়ে নাও, আমি আর কোথাও যাব না। তার দোয়ার ভাষা সুন্দর ছিল না, কিন্তু ছিল ভাঙা হৃদয় আর চোখের নীরব অশ্রু। সেই রাতের পর তার জীবন একদিনে বদলে যায়নি। সবকিছু হঠাৎ সহজ হয়ে যায়নি, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল। সে আর নিরাশ হয়নি। ধীরে ধীরে সে গুনাহ ছাড়ার চেষ্টা করতে লাগল। কখনো সফল হয়েছে, কখনো আবার পড়ে গেছে। কিন্তু প্রতিবার পড়ার পর সে আবার উঠে দাঁড়িয়েছে, আবার আল্লাহর দরজায় ফিরে এসেছে। মাসের পর মাস কেটে গেল। লোকজন লক্ষ্য করল, এই ছেলেটা আর আগের মতো নেই। তার কথায় নম্রতা, চোখে লজ্জা আর মুখে এক ধরনের শান্তি। একদিন সে বলেছিল, আমি জানি না আল্লাহ আমাকে কতটা ক্ষমা করেছেন, কিন্তু আমি এটুকু জানি, আমি আর আগের আমি নেই। ভাই ও বোনেরা, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। হয়তো আজ এই গল্পটা ঠিক আপনার জন্যই। যদি ভালো লাগে, একজন মানুষের সাথে শেয়ার করুন। হয়তো তার জীবনও আজ বদলে যাবে।